মুসলমানদের ঈমান ঝিমিয়ে পড়ার কারণে, মুসলমানরা স্তব্ধ হয়ে যাওয়ার কারণে আজকে জায়গায় জায়গা মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের রক্তে জমিন লাল হচ্ছে, মুসলমানদের রক্তে পানিপথ লাল হচ্ছে। এর একটাই কারণ, মুসলমানরা তাদের ইতিহাস ভুলে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুসলমানরা আবার যদি সাহাবে কেরামের সেই দীপ্ত হুঙ্কারকে ফিরিয়ে আনতে পারে, আমার মন সাক্ষী দেই, এই চট্টগ্রামের মাটিতে আমি পরিষ্কার করে বলবো, মুসলমানরা যদি আবারও হুঙ্কার দিতে পারে, এই যে যুব সমাজ আজকে যেইভাবে জাগ্রত হয়েছে, কিরাম আত-তাওহীদ ইসলামিক ফাউন্ডেশনের যুবকেরা যদি আবারও জাগ্রত হয় আর খালিদ বিন ওলীদের মতন আরেকটা হুঙ্কার ছাড়তে পারে, গোটা সংখ্যক নাস্তিক বেঈমানের দল বাংলার জমিনে টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? যুবকদেরকে যদি জাগ্রত করা যায়, আজকের যুবকেরাই হলো ভবিষ্যতের খালিদ বিন ওলীদ, আজকের যুবকেরাই হলো ভবিষ্যতের তারেক বিন জিয়াউদ্দিনের বাংলা হবে ইসলামের বাংলা। ঠিক কিনা বলেন? মোহাম্মদ নিয়া কর কুফর को मिटा कर मोहम्मद निया कर कुफर को मिटा कर कुफर को मिटाया सदाकत बताया कुफर को मिटाया सदाकत बताया। খিরাম আত-তাওহীদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ 16 ফেব্রুয়ারি 2024। মহতী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান, কলেজার টুকরা যুবক ভাইরাম, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করে, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে, ইমানের আওয়াজকে উঁচু করে, আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দীপ্ত আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এতটুকুনি হবে না আরো বাড়ানো যাবে? আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? আর একটু জোরে বলেন, আল্লাহর শুকর আদায় করলেই লাভ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। জান্নাতের 8টি দরওয়াজা খুলতে সকলে রাজি আছেন? আর একটু জোরে বলতে হবে, সকলে রাজি আছেন? কে কে রাজি না হাত ওঠান। আপনারা কি রাজি না? বুঝতে পারেননি? না বুঝতে পারলেই তো সমস্যা। আমার ভাইয়েরা, আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এর একটাই কারণ, মুসলমানরা তাদের ঐতিহ্যকে ভুলে গেছে। মুসলমানরা তাদের ঐতিহাসিক সাহাবে কেরামের ঈমান দীপ্ত হুঙ্কারকে ভুলে গেছে। মুসলমানদের ঈমান ঝিমিয়ে পড়ার কারণে, মুসলমানরা স্তব্ধ হয়ে যাওয়ার কারণে আজকে জায়গায় জায়গা মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের রক্তে জমিন লাল হচ্ছে, মুসলমানদের রক্তে পানিপথ লাল হচ্ছে।
এর একটাই কারণ, মুসলমানরা তাদের ইতিহাস ভুলে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইতিহাস কেমন ছিল আমার ভাইরা? সিলেটের শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, হযরতে শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহি আলাইহির নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে রাজা গৌর গোবিন্দের দালাল মোমের মতন খসে পড়েছিল। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কথা আমরা শুনেছি। যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। একবার তিনি একা বৃক্ষের নিচে বিশ্রাম করছিলেন। 3000 অস্ত্রধারী কাফির বেঈমানের দল হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করলো আর বলতে আরম্ভ করলো, হে খালিদ বিন ওলীদ, তুমি জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছো, যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছো, বিজয় ছিনিয়ে এনেছো। আজকে তুমি একা আমাদের 3000 অস্ত্রধারী বাহিনী থেকে তোমাদেরকে কে রক্ষা করবে? জোরে বলেন, রক্ষা করার কেউ আছে? আর একটু জোরে বলেন, তিনি কে? হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিয়েছিলেন, কবিতার কণ্ঠে অত্যন্ত চমৎকার ভাবে বলেন, সর দুনিয়া হো মুখালিফ, সর দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं मतलब नहीं, कुछ गम नहीं, कुछ डर नहीं, साथ रहमान राहिम है। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফির বেঈমানের দল, তোমরা 3000 কেন? তোমরা যদি 3 লক্ষ হও, তোমরা যদি 3 কোটি হও, এমনকি সমস্ত পরাশক্তিগুলো যদি সম্মিলিত হয়ে আমার বিরুদ্ধে তরবারি উত্তোলন করো, আর আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, তোমাদের 3000 তরবারিকে আমি খালিদ বিন ওলীদ ভয় পাই না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া শুধুমাত্র একটা তরবারি হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, 3000 কাফির বেঈমানের দল টিকলো না, পলায়ন শুরু করে দিল। কারণ হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, কাফির বেঈমানদের কলিজার ভিতরে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। আমরা তো সেই জাতি, আজকে আমাদের আওয়াজ কোথায় গেল? আমার ভাইরা, মুসলমানরা আবার যদি সাহাবে কেরামের সেই দীপ্ত হুঙ্কারকে ফিরিয়ে আনতে পারে, আমার মন সাক্ষী দেই, এই চট্টগ্রামের মাটিতে আমি পরিষ্কার করে বলবো, মুসলমানরা যদি আবারও হুঙ্কার দিতে পারে, এই যে যুব সমাজ আজকে যেইভাবে জাগ্রত হয়েছে, কিরাম আত-তাওহীদ ইসলামিক ফাউন্ডেশনের যুবকেরা যদি আবারও জাগ্রত হয় আর খালিদ বিন ওলীদের মতন আরেকটা হুঙ্কার ছাড়তে পারে, গোটা সংখ্যক নাস্তিক বেঈমানের দল বাংলার জমিনে টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য আমাদের জাগরণ প্রয়োজন। আজকের যুবকদেরকে যদি জাগ্রত করা যায়, আজকের যুবকেরাই হলো ভবিষ্যতের খালিদ বিন ওলীদ, আজকের যুবকরাই হলো ভবিষ্যতের তারেক বিন জিয়াদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হুঙ্কার দিতেন, কাফির বেঈমানের দল তার সামনে টিকতে পারে নাই। আমার ভাইরা, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে নও মুসলিম, ঠিক সেই সময়ে কাবা চত্বরে এসে যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিল, আবু জাহেল সহ, উতবা সাইবা সহ মক্কার লিডাররা চিন্তা করে, কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা, কাবা চত্বরে আল্লাহু আকবারের স্লোগান দেয়। দেখার জন্য সকলে বের হয়ে গেল। এসে দেখে সর্বনাশ, সকলের সামনেই তো ওমর, ওমরের সামনে তো টিকা সম্ভব নয়। তখন আবু জাহেল বাহিনী সহ লেজ গুটে চলে গেছে। সুতরাং
আরেকটা ওমরের প্রয়োজন, আরেকটা খালেদ বিন ওয়ালিদের প্রয়োজন। তাহলে বাংলা আগামী দিনের বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা বলেন? একটা উমর এই জামানাই দাও হে মেহেরবান, একটা উমর এই জামানাই দাও হে মেহেরবান, দিনের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, দিনের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, একটা উমর এই জামানাই দাও হে মেহেরবান, একটা উমর এই জামানাই দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, একটা উমর এই জামানাই দাও হে মেহেরবান। আমিন বলেন। আমার ভাইরা, এই জন্য ইমানের সে আওয়াজকে জাগ্রত রাখতে রাজি আছি তো সকলেই? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে নাকি জোরে? আকাশ জমিন মুখরিত করে উচ্চ কণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমরা সকলে পড়ছি আমিন।